ঘুমাবো, সুন্নত নাই? ঘুমানোর সুন্নত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাবো, এখনকার সুন্নত নাকি? একটু টিভি দেখে, ইউটিউব দেখে রিল্যাক্স, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘুমানোর সুন্নাহ কি? সম্ভব হলে একটু ওযু করে নেওয়া। আচ্ছা, তারপরে সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পড়া, হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা। এই কাজটা আরও 2 বার করা, মানে ইন টোটাল 3 বার করা। এরপর সূরা কাফিরুন পড়া। ঘুমানোর সময় যে সূরা কাফিরুন পড়ে তাকে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেন না। এই গুনাহ ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তওবা করলে সেটা আলাদা বিষয়। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষের 3 আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত ইবাদতের নেকি পাওয়া যায়। এখানে একটা কথা বলে নিই, যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায়, 12টা বেজে গেছে মনে করেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আপনি রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন, কিয়ামুল লাইলের নেকি পাবেন ইনশাআল্লাহ। জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে। অনেকে হয়তো পারবে না, অনেকে জব করে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অনেকে রাত্রে কাজ করে। তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট 2-4 রাকাত নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান। পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন, আপনার বাচ্চাকে ডান পাশে নেন, যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন, জামাত হয়ে যাবে। এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না, পরিবারই পরিবর্তন হবে না, সমাজ তো পরের কথা। আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবু বকর ওমর হতে পারবো না। আর এই যুগের আবু বকর ওমর হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না। আমাদের টার্গেট খেলাফা, ওইটা টার্গেট। কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই। ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মায়ের খেতেই থাকবো। ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না, কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না। আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে। মিডল ইস্টের খবর জানেন, ইয়েমেনের খবর রাখেন, সিরিয়ার খবর রাখেন, প্যালেস্টাইনের খবর রাখেন, সবাই জানে, ওপেন সিক্রেট, এগুলো তো নতুন করে বলার কিছু নাই। তো ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। এটা আমাদের উপর আযাব বলা যায়, পরীক্ষা, আযাব। তো এই আমলগুলো বাড়াতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং দোয়া, এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে। এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি, নিজের পরিবার, নিজের সুস্বাস্থ্য, নিজের এলেম, নিজের হালাল রিজিক, হ্যাঁ, নেক আমলের তৌফিক, জীবনের লক্ষ্যগুলোর তৌফিক, পরিবারের শান্তি, উম্মার জন্য দোয়া, নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া, হ্যাঁ, ওলামায়ে কেরাম যারা মাজলুম তাদের জন্য দোয়া। এই দোয়াগুলো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করুন, আমিন। তো এই তাহাজ্জুদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল, মানে ঘুমানোর সময় সুন্নাহ, ঘুম থেকে উঠে সুন্নাহ নাই, ঘুম থেকে উঠে সুন্নাহ হোয়াটসঅ্যাপ চেক করা, কি হলো ফোনের মধ্যে নাকি? ঘুম থেকে উঠে সুন্নাহ চোখ একটু ঘষা 3 বার, মুখটা ঘষা, মুখ থেকে ঘুমের ভাব দূর করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি শেষ রাত্রে ওঠেন সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত পড়া, এটাও সুন্নাহ। তারপরে ইস্তেঞ্জায় যাই আমরা, ইস্তেঞ্জায় গিয়ে আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয়, নাকে 3 বার পানি দিতে হয়, কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায়। এটা আমরা দেখতে পারি না, শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে। তারা আমাদেরকে বদনজর দেয়, তারা আমাদেরকে দেখে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, অনেক কিছু করে, আমরা বুঝতে পারি না। আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাক যদি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত। হ্যাঁ, এরা এত দুষ্ট প্রকৃতির মানব, সৃষ্টি মাখলুক। এর মধ্যে ভালো মন্দ আছে, খারাপদের কথা বলছে। তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে। শয়তান রাত কাটায় আমাদের 2 পায়ের মাঝখানে এবং নাকের 2 গহ্বরের মাঝখানে। এই জন্যে ঘুম থেকে উঠে 3 বার নাকে পানি দিতে হয়, আর আগে হাত ধুয়ে নিতে হয়। তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করব না, আগে বাম পা। বের হওয়ার সময় ডান পা। দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখনকার টয়লেট যেগুলো হচ্ছে, মানে যা চলছে আর কি, ইংলিশ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসা সম্ভব না। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমার ইস্তেহাদ, কেউ আমার সাথে একমত হতে পারে, নাও হতে পারে।
ইয়াজুজ আর মাজুজের যত খাসলত আছে না, চরিত্র, এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে। এটা আমার ফাইনাল স্টেটমেন্ট। ইয়াজুজ আর মাজুজের চরিত্র, আমি বলিনি যে এরাই তারা, তা বলি নাই, বলেছি এদের ইয়াজুজ মাজুজের যে চরিত্রটা, এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আছে। বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এরা চেঞ্জ করে ফেলেছে, ওদের নিজের মতো করে ফেলেছে, আর আমরা এটা ফলো করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পা খাড়া করে। যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসে কিতাব মোতালা করবেন, বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে, এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয়, খুব সুন্দর মতো হয়ে যায়। এখন আপনি কিভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন? উঠে বসতে গেলে তো ব্রেক শেষ, আপনি নিজেই ভিতরে তখন। তো আবার কিছু দেখলাম যে বোল রেখে দেওয়া হয়েছে, দাঁড়ায় করতে হবে, 1 নম্বর লাগলে দাঁড়ায় করতে হবে, আর সবগুলো সেম মাপ, আর মানুষ কেউ লম্বা কেউ খাটো, আর কারো যদি সেম না হয় তাহলে কি করবে? এটা একটা বিষয়। তো আল্লাহ মাফ করুক। দেখেন প্রতিটা জায়গাতেই সুন্নতের খেলাফ কাজ হচ্ছে, আর এখানে কীভাবে, আমি তো মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই, আর মনে গালি দিই ওদেরকে, মনে গালি দিই। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আর দাল্লিন, সব জায়গায় ফিতনা সৃষ্টি করে দিয়েছে। এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয়, আপনি শাওয়ার নিচ্ছেন, ছেড়ে দিলেন, বালতির পর বালতি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন, পানির অপচয় হতো না। ইভেন আমরা এখন অজু করি, আমরা নিজেরাও তো করে ফেলি, ছেড়ে দিলাম, অজু করতেই আসি, 1 বালতি পানিতে অজু করে ফেলছি। সব জায়গায় সমস্যা হচ্ছে। সো সুন্নাহ লাইফস্টাইল মানে কি? প্রতিটা সুন্নাহ আমাকে ধরতে হবে, তো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো, এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না, না হলে আর কি করতে হবে? বাগানে চলে যেতে হবে আপনাকে। আরেক সমস্যা, আস্তাগফিরুল্লাহ। তো কেন বললাম? কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, আমি চাইতে পারি নাই, কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না, সব ইংলিশ। আর আমার যে কাপড়, এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন, মাগরিব এশা। তা আমি সফরে মুসাফির আছি, কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য। এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে, ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না। আর আপনারা তো খুব ভালো করেই জানেন কবরের শাস্তি হয় মূলত 2টা কারণে। যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন, সব কিন্তু বড় পাপের কারণে হচ্ছে না। 2টা কারণ মেজর। একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া। আরেকটা হচ্ছে চগলখুরি করা। কি করা? মানে চগলখুরি বোঝাতে পারছি কিনা, একজনের কথা আরেকজনের কাছে লাগানো, যেটা গণতান্ত্রিক সুন্নাহ। এটা কিন্তু গণতান্ত্রিক সুন্নাহ, মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই সুন্নাহই ফলো করতে হবে। এর কথা অরে বলতে হবে, ওর কথা অরে বলতে হবে, নাহলে তো পথ থাকবে না। আর পথ তো এখন সব হিরো আলমদের, মাশাআল্লাহ। মাঝে মনটা চায় যে আমিও দাঁড়াই। এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন? কি সমস্যা? পড়াশোনা কি করি নাই কিছুই? অ্যাটলিস্ট ওর চেয়ে তো ভালো বুঝবো। সুবহানাল্লাহ। তো যাই হোক, ওইদিকে না যাই, না হলে আবার কখন গায়েব হয়ে যায় বলা যায় না। ঠিক আছে, আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় ভাইরা, প্রফিটিক লাইফস্টাইল প্রতিটা জায়গায়, ঘুম থেকে ওঠা, ওয়াশরুম যাওয়া, বের হলাম, বের হয়ে অজু করে ফেলেছেন। এখন অজু করার, যখনই অজু করবেন ওই অজু দিয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। নবীজি যখন জান্নাতে, মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখনই জান্নাত গিয়েছি, মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয়, তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি। সুবহানাল্লাহ। হে বেলাল, তুমি কি এমন আমল করো যে আমার আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি, এক্সট্রা তো কিছু করি না। শুধু একটা কাজ আমি করি। কি সেটা? তিনি বলছেন, আমি যখনই অজু ছুটে যায় অজু করি, মানে যখনই ইস্তেঞ্জা করি, অজু ছুটে যায়, অজু করার চেষ্টা করি, ওই অজু দিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবীজি বলছেন, হয়তো এই কারণেই তোমার এই মর্তবা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর সলাতে যাবেন, সলাতটা নবীর মতো করে, সলাত শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন,
দিনই পড়াশোনা করলেন, কোনো স্কলারের লেকচার শুনলেন, এবার নাস্তা করতে আসছেন। নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলাফ, সুন্নতের কোনো কথাই মনে থাকে না। আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো, খারাপ না, একটা এজ থাকে খাওয়ার। তবে খাওয়ার ক্ষেত্রে এই দুটো হাদিস মাথায় রাখবেন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন বান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে: খাওয়া, ফ্রি সেক্সুয়াল সম্পর্ক, জুলুম, পলিটিক্যাল জুলুম। খাবে, ওপেন সেক্স করবে, মদপান করবে, হ্যাঁ, পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায়, মদ, ক্যাসিনো, জুয়া, খাওয়া, নারী, আর মুসলিমদেরকে মারো আর কাটো। মানে শয়তানি একটা শাসন শুরু হয়েছে। তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই? একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। এক, এরপরেও যদি তাকে খেতে হয় সে যেন তার পেটটাকে 3 ভাগ করে নেয়। কয় ভাগ? 3 ভাগ। নবীজি বলছেন মুমিনরা পেটের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, পানি দ্বারা পূর্ণ করবে, আর 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য। এই খাওয়ার সুন্নত, খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি। আমরা তো খাওয়ার টেবিলেই হেরে যাচ্ছি, আমরা যুদ্ধের মাঠে জিতবো কীভাবে? এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময়, এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন। খেজুর খাচ্ছেন, সৈন্য বিন্যাস করা হচ্ছে, নবীজি ভাষণ দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরকম আয়াতগুলো পড়ছেন। ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে ছুটলেন সামনে। একজন সাহাবী তার আগে বলেছিলেন যে খাবার শেষ করো। তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় লেগে যাবে। বীর বিক্রমে যুদ্ধ করেছে এই সাহাবী, শহীদ হয়ে গেছেন। তো খাবার ভোগবিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি, একটু দেখালাম কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন। এখন উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা মনে পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন। শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল। শাসক কাকে বলে? মুসলিম শাসক। হ্যাঁ, আমাদের সমাজও আছে মাশাআল্লাহ। দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাশাআল্লাহ। হ্যাঁ, টোটালি উল্টা। মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে, আমার ঘর ফিল আপ থাকলে হইল আর কি। জ্বর হলেই সিঙ্গাপুর, হাত ভাঙলে কানাডা, হ্যাঁ, ভিতরে আরও বড় সমস্যা হলে আরও বড় বড় রাষ্ট্র যেগুলো, ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে, এসে মাশাআল্লাহ আবার শুরু হয়ে গেল যা তাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি। তো খাবার সম্পর্কে 2টো হাদিস মাথায় নিয়ে নিলাম। এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব। আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং, এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলো আমরা 20 থেকে 35 বছর এজে আমরা বুঝতে পারবো না। 35 ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে। এই জন্য ইয়াং যারা আছেন, লেকচার শুনছেন, খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন, তারা আরও ভালো বলতে পারবেন। তো প্রফেটিক লাইফস্টাইল মানেই আমার ঘুম, আমার ইস্তেঞ্জা, আমার ওযু, আমার নামাজ, আমার খাওয়া, আমার পড়াশোনা, ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, ইভেন আপনার জব সেকশন, আপনার এডুকেশন সেকশন, পলিটিক্যাল সেকশন, সব কিছুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঢেলে সাজানো, এটার কথা তিনি বারবার বলছেন। যদি আমরা ভালো দায়ী হতে চাই, বড় আলেম হতে চাই, দিনের জন্য কিছু করতে চাই, আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো বললাম ইখলাসের কথা, সালাতের কথা, 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, প্রফেটিক লাইফস্টাইল। এরপরে তিনি যেটা ফোকাস করছেন, নসিহত করলেন, সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো। সিজদায় বেশি বেশি দোয়া করো। এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে। কোন বই?
এখনই প্লে স্টোরে যান, দেখেন এখানে হিজবুল মুসলিম অ্যাপস দেওয়া আছে। যে কোনো বিষয়ের দোয়া, স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না। সেজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, উম্মার জন্য দোয়া করবেন, আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, আলেম ওলামাদের জন্য দোয়া করবেন, মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন, সবার জন্য, মজলুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন। পারা যাবে তো ইনশাল্লাহ? এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো, এই কারণে যে আল্লাহ পাক এই ভাষায় কোরআন নাজিল করেছেন। আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন, সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না।